এই যে ভাই আপনাকে অ্যাড দিচ্ছি, এই যে অ্যাড করলাম, এই যে অ্যাড করলাম ভাই। হ্যাঁ, আপনি এখন অ্যাকসেপ্ট করেন, তাহলেই চলে আসবেন। জি ভাই, এই তো চলে আসছেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটু ক্যামেরাটা নিচে নামান ভাই। আরে ভাই বয়স হয়ে গেছে, কিভাবে আর নিশ্চিন্ত না পাবো ভাই আরেকটু ক্যামেরাটা আরেকটু নাম, এই হ্যাঁ এখন ঠিক আছে। আশিতে আপনি মনে হয় আসিও না ভাই, আপনার চেহারা দেখা যাচ্ছে না। আপনি এই যে এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। জি ভাই। আমার বাবার মতো বাবার দুটো ইজি চেয়ার আছে, আপনি তো ইজি চেয়ারে শুয়ে আছেন। জি ভাই, বয়স হয়ে গেছে, আশিতে আসিও না, 80 বছর হয়ে গেলে আর কি হয়, বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধ। সবাই আপনাকে সালাম জানাচ্ছে ভাই। আপনি সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ও, আপনি পুরো লাইভে আছেন? হ্যাঁ, অনেকে দেখতেছে। আপনি একটু ক্যামেরাটা ভাই আরেকটু ঘুরান। হ্যাঁ এই যে, হ্যাঁ এবার ঠিক আছে, একেবারে পারফেক্ট। আমাকে দেখা যাচ্ছে? আপনাকে পুরো দেখা যাচ্ছে, আপনি তো হিরো। হ্যাঁ, আপনাকেও পুরোপুরি দেখা যাচ্ছে। যাই ভাই, এবার বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছেন? আপনারা সবাই যারা যারা লাইভে আছেন সবাই কেমন আছেন? আছে সবাই ভালো। রফিক ভাই, আপনার সবাই সালাম গ্রহণ করা হয়েছে। আপনারা একটু শেয়ার করে দেন, অন্তত কিছু কিছু সংগ্রাহক যেন দেখতে পারে। বিড়াল দেখা, এই যে বিড়ালও আছে ভাইয়ের। কি করব, এদের নিয়ে তো থাকি, বয়স হয়ে গেছে, বয়স। জি ভাই, বয়স হয়ে গেছে। ভাই আমি একটু পানি খেয়ে নি, আমারও অনেকক্ষণ গলা শুকিয়ে গেছে। ঠিক আছে, অবশ্যই আমি একটু পানি খেয়ে নি। রাজু হবে ভাই? আমার তো খাওয়ার দরকার। আসলে আপনার সংগ্রহ দেখে মানে আমি তো এই চিন্তা করলাম, আমি আপনার মতো কিছু যখন বিভিন্ন জায়গায় যাই, ঘুরে ঘুরে একটু সংগ্রহ করি। আসলে আপনাকে দেখে আমি অনেক কিছু শিখতে পারছি। এখন যারা ভাই, ক্যামেরাটা ঘুরতেছে কেন? এক জায়গায় রাখা যায় না এমনি? জি জি ভাই, রাখছে, বলেন। এক জায়গায় রাখেন, কথা বলি। এই জন্য খুব ভালো লাগে যে ভাইয়ের সংগ্রহ দেখে আমি নিজেও অনেক কিছু শিখছি, যার জন্য টুকটাক আমি নিজেও কিছু সংগ্রহ করতেছি। এই জন্য খুব ভালো লাগে। আর আপনাকে তো সবাই ভালোবাসে, সবাই দেখার খুব ইচ্ছে। পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসতে পারে না ভাই, কিছু না কিছু শত্রু থাকে, কিছু না কিছু যারা অতটা ভালোবাসে না, সেজন্য। হ্যাঁ, তবে অনেকে ভালোবাসে ভাই, বহু জনের ভালোবাসা ভাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সেটা বাদ দিলাম। যারা শত্রু থাকবে আমাদের মানুষের মধ্যে যখন শত্রু না, সবাইকে সবাই ভালোবাসতে পারে না, মানে এক চোখে সবাইকে দেখতে পারে না। জি ভাই বলেন। এবার আপনার কথা বলেন ভাই। আপনি তো এবার মানে আমি প্রথমে একটা দিয়ে শুরু করতে চাই। আপনার সংগ্রহ আছে এবার যে বিএনসিএস এ আপনি এক্সিবিটর হিসেবে ছিলেন, দর্শকদের দেখেছেন। আপনার একটু নতুন অনেক দর্শক এসেছে, বাচ্চা হতে বড় সবাই। আপনার একটু এই সম্বন্ধে একটু বলেন, যে সংগ্রাহকদের যে উৎসাহ দেখলেন বা নতুন যারা আসছে, আপনি বড় ভাই হিসাবে বা পুরনো সংগ্রাহক হিসাবে আপনার এই, সর্বপ্রথম আমার কোশ্চেনটা এটা, যে আপনার অনুভূতিটুকু একটু সবার সাথে শেয়ার করেন। জি আলী ভাই, ধন্যবাদ। আসলে এইবারের বিএনসিএস এর যে পঞ্চম প্রদর্শনীটা হলো, সেটা আমি অংশগ্রহণ করেছিলাম। আমার অনুভূতি দারুণ দারুণ এই কারণে, এত জাঁকজমকপূর্ণ 3 দিন ব্যাপী ঢাকায় মেইন সেন্ট্রালে এরকম যে একটা প্রোগ্রাম প্রদর্শনী হতে পেরেছে, করতে পেরেছে, সেজন্য আসলে আমি সবাইকে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিএনসিএস এর সকল ইসি কমিটির মেম্বার, সকল সদস্যবৃন্দ এবং যারা দেখতে এসেছিল দর্শকবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। কারণ ওনারা না আসলে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, ওনারা না আসলে এত সুন্দর আয়োজনটা সফল হতো না। এইবার দর্শকও যেমন এসেছে, পাশাপাশি বাচ্চারা, যারা কিশোর, যারা নতুন সংগ্রাহক, যাদের কাছে ছিল, অল্প কিছু আছে,
তারা হয়তো সেভাবে সংগ্রহ করতো না, কিন্তু এই প্রদর্শনী দেখার পরে তাদের মধ্যে একটা মনে কাজ করছে যে আমরা নতুন করে এটা সাজাবো। সেই জন্য দেখেন ওখানে দুটো স্টল হয়েছিল, যে স্টলে অ্যালবাম, কয়েনের অ্যালবাম বিক্রি করছিল, সে অ্যালবাম প্রচুর পরিমাণে সেল হয়েছে আমি দেখলাম। মানে যারা আসছে সাজাই রাখবে, সে যে একটা প্রদর্শনী হলে মানুষের যারা সুপ্ত কিছুটা সংগ্রহ করেছিল, মানে তারা হারিয়ে যাচ্ছিল, নতুন করে তারা উদ্দীপনা সৃষ্টি হয়েছে তাদের মাঝে। আশা করি যে এরকম অনেক সংগ্রহ, নতুন সংগ্রহ বাংলাদেশে বাড়বে। আমাদের আমলে খুব কম ছিল, এখন অনেক অনেক বাড়বে। আমার কাছে খুব ভালো লেগেছে। জি ধন্যবাদ ভাই। আর আমি আমার এক লাইন একটু বলে যাই, আর এর জন্য আমি আবার বিশেষভাবে রবিউল ভাইকে ধন্যবাদ জানাই। আবার রবিউল ভাই সবকিছুই আসলে খুবই খুবই সুন্দর, যেটা আমি এখন ভাষায় বর্ণনা করতে পারবো না। এখন আপনি তো সব বিষয়ে কালেক্টর, ফিলাটেলিক, অ্যান্টিক কয়েন, নোট এবং ভিনটেজ কালেক্টর। সো আপনি একটু ফিলাটেলিক দিয়ে একটু শুরু করেন, বা ফিলাটেলিক সংগ্রাহকদের জন্য এক দুই লাইন একটু কথা বলেন স্ট্যাম্পের নিয়ে, কারণ আপনি অনেক স্ট্যাম্প পোস্ট করেন, আমরা দেখি সিরিয়াল ইয়ার তে। স্টার্টআপ ফিলাটেলিক থেকে করেন। ধন্যবাদ। আসলে এইটা জীবনে প্রথম যে সংগ্রহটা শুরু হয়, আমার সংগ্রহ শুরু হয় সেটা ফিলাটেলিক দিয়েই, মানে স্টাম্প দিয়ে শুরু হয়। ভাই আমি ওই যে রবিউল ভাই ধন্যবাদ জানাইছে আপনাকে। রবিউল ভাই আসসালামু আলাইকুম। আমিও বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাই। আসলে আপনার ব্যাপারে আমি তো লেখনী কম এবং ভাষাও বর্ণনা করার মতো না, এটা আমি মাপ চাইতেছি, স্বীকার করতেছি, কারণ আমার লেখাজোখা একটু জ্ঞান কম, মানে একজন বলা। সো আমি এক কথায় বলে দিই, রবিউল ভাই তো রবিউল ভাই। জি ঠিক আছে রবিউল ভাই, আসসালামু আলাইকুম। এবং যারা ঢুকেছেন সবাইকে আমার সালাম দিচ্ছি। কি করবো, আলী ভাইয়ের অনুরোধ রাখতে মানে ফেলতে পারলাম না আজকে। আলী ভাই এত অনুরোধ করেছেন যে না, আসলে লাইভে আসি একদিন। আলী ভাই, যার জন্য ফিলাটেলিক দিয়ে শুরু করি, ছোটবেলায় ফিলাটেলিক করতাম। আমার ডাক টিকিট, আমার বাংলাদেশের 1971 সাল থেকে এ পর্যন্ত সকল ডাক টিকিট একটিও বাদ নাই, সকল ডাক টিকিট আমার সংগ্রহে আছে। পাশাপাশি বিদেশের অসংখ্য ডাক টিকিট আছে। তবে এটা সত্যি, ছোটবেলায় যেভাবে ডাক টিকিট রাখতাম সেই ধারণাটা ছিল না বর্তমানে যেভাবে ডাক টিকিট সংরক্ষণ করে, সেই ধারণা আমার টোটালি ছিল না। আমার মতন আমি করেছি। এটা ডাক টিকিট, পরে আসলো মুদ্রা। তার বাংলাদেশের ডাক টিকিট আমার যদি দেখেন অ্যালবাম, অনেক কটা অ্যালবাম, অনেক মানে বাংলাদেশে অনেক আছে। তারপরে আসলো মুদ্রা, ভাই। মুদ্রা সংগ্রহ করতে। ভাই আপনি ফিলাটেলিক, অ্যান্টিক প্লাস এই যে কয়েন বা নোট, এবং আপনি আপনার মতো বলে যাবেন, আমি শুধু বলতেছি যে আপনি বলার সময় এই এক লাইন সংগ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলে যান, যারা নতুন, যারা সংগ্রহ আসতেছে তাদের উদ্দেশ্যে কিছু এক দুই লাইন উপদেশ দিয়ে যান। আমি আর কথা বলবো না, আপনি এবার সিরিয়ালে আপনার সংগ্রহ সম্বন্ধে বলেন। আসলে উপদেশ দেওয়ার মতো কিছুই নাই। আজকাল আমার চেয়ে অনেক অনেক বেশি বোঝে সবাই, ইয়ংরা। সেজন্য উপদেশ বলবো না, কিছুটা পরামর্শ বলতে পারি। পরামর্শটা এরকম যে আমার মতো খেচুড়ি সংগ্রহ করে লাভ নাই, মানে সবকিছু সংগ্রহ করে। কারণ এক ডাক টিকিটে ফিলাটেলিকে অনেক রকম শাখা পোশাখা আছে। তাই জন্য কেউ যদি ডাক টিকিট সংগ্রহ করে, এই বাংলাদেশেরটা করতে পারে, ফরেনটা করতে পারে, এবং বিভিন্ন থিমেটিক্যাল যেটাকে বলে, পাখি, ফুল, মসজিদ, বহু মানে এয়ারপোর্ট, বহু রকম থিম আছে। সে থিম নিয়ে অগ্রসর হওয়া বর্তমানে খুব ভালো, কেন এর কোনো শেষ নাই, ডাক টিকিটের কোনো শেষ নাই। সেই জন্য কেউ যদি সংগ্রহ করে, থিম হিসাবে সংগ্রহ করবে, এবং যেটা সংরক্ষণটা বড় কথা, সংরক্ষণটা যেন ঠিক মতো করতে পারে। যদি আমি ডাক টিকিটটা, আমি যেটা বাংলাদেশের ডাক টিকিটটা সংরক্ষণ করেছি, সেটা কি দেখাবো একটু? হ্যাঁ, আপনি যদি ভালো মনে করেন তাহলে তো সংগ্রাহকরা কিছু না কিছু দেখতে চায়। এর মধ্যে আমিও একটু পানি খেয়ে নিই ভাই। আবার পানি খাবেন? আমি হুকা খেয়ে নি, হুকা। না ভাই, আমি হুক্কা পানি সবই রেখেছি ভাই। শুধু একটা দেখাই দিই। আমি তো আপনার সংগ্রহ থেকে অনেক কিছু শিখলাম।
আপনার জন্য সংগ্রহ করতেছি, ভবিষ্যতে দিয়ে যাব কিছু কিছু জিনিস। সেদিন হোক্কা নিয়ে একটু ইয়ে করলাম। আসলে সবাই যে যার জায়গা থেকে, আমি বলছি প্লিজ শেয়ার এইটা করবেন। দেখেন, এই যে বাংলাদেশের ডাক টিকিট আমি এইরকম অ্যালবামের মধ্যে জি এইভাবে রাখা ভাই। হয়, প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে লেখা আছে কবে বেরোয়েছে, কত সালে বেরোয়েছে, কত বাই কত। ভাই ক্যামেরাটা একটু নামাতে হবে, ক্যামেরাটা একটু ব্যাখ্যা করেন, নিচের দিকে দেখা যাচ্ছে না। ও হ্যাঁ হ্যাঁ, এবার মানে এক জায়গায় রাখেন, আপনি উল্টান ক্যামেরাটা, আমি বলে দিচ্ছি, মানে যারা দেখতেছে তারা দেখতে পাচ্ছে না, মানে টেবিলেই রাখেন ক্যামেরাটা, যদি ধরে আরেকটু নিচে ব্যাখ্যা করেন, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আরেকটু করেন তাহলে দেখা যাবে, আরেকটু ব্যাখ্যা করেন, নিচে আরেকটু ব্যাখ্যা করতে হবে, নাহলে অল্প একটু উপরের দিক দেখা যাচ্ছে ও অ্যালবামের। হ্যাঁ আরেকটু করতে হবে ভাই, আরেকটু ব্যাখ্যা করতে হবে হাত দিয়ে দান 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 দান। ও এক আচ্ছা আচ্ছা জায়গায়। আচ্ছা। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে ভাই, এবার ঠিক আছে, এবার উল্টে যান। এইটা হচ্ছে আমার ডাক টিকিট যেটা রাখি যেভাবে, জি ভাই, খুবই প্রত্যেকটা সুন্দর। প্রত্যেকটা ব্যাখ্যা হিসাবে সেটা আছে, বাংলাদেশের সকল ডাক টিকিট আমার কাছে আছে। চমৎকার ভাই, অনেকে দেখছে, যে যার জায়গা থেকে প্লিজ শেয়ার করে দিয়েন, অন্যান্য সংগ্রাহক ভাইরাও দেখবে। এইরকম এইরকম আমাকে বই আছে, অ্যালবাম আছে আসলে 4টা বাংলাদেশের, বাবা মাশাআল্লাহ ভাই। এবং 71 সাল থেকে আরম্ভ করে এই জি পর্যন্ত সকল ডাক টিকিট। এটা পাকিস্তানের স্টাম্পের পরে বাংলাদেশের সিল মারা ওভার প্রিন্ট। এটা বাংলাদেশের প্রথম ডাক টিকিট। খুবই সুন্দর ভাই। তারপরে 16ই ডিসেম্বরের, 21শে ফেব্রুয়ারি, সকল ডাক টিকিট আছে। তো ডাক টিকিট যারা সংরক্ষণ করবেন আসলে এইভাবে হিসাব করে রাখলে খুব ভালো হবে, কারণ নাহলে সংরক্ষণ করা খুব মুশকিল। আচ্ছা, যাক এখানে যখন আসলাম ভাই, আমি যদিও একা একাই থাকি বাড়িতে, তা এটা হচ্ছে আমার তরবারি, এটা একটু দেখাই দিই। তরবারি অনেক কয়টা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, হ্যাঁ, তলোয়ারি ভাই। ভাই এটা কার ভাই, তলোয়ারটা কার? এটা ইরানের তৈরি, ইরানের তৈরি। এটা জি হচ্ছে 1700 সাল থেকে 1800 সালের মধ্যে তৈরি হয়েছে। এই যে জি ভাই। এই লোগোটা দেখলে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন এই লোগোটা দিয়ে। আর জি জি, এটা ব্রিটিশ, ওরা ওরা যারা জেনারেল ছিল তারা ব্যবহার করতেন। চমৎকার ভাই চমৎকার। আপনার এই সংগ্রহগুলো অনেকে দেখতেছে, যার যার পেজ থেকে শেয়ার করে দিয়েন এটা বলে সব। আরেকটা তরবারি, উড়ি বাবা। এটা অনেক বড়, জি ভাই। এটা বহু বড়, বহু বড়। আপনার হুক্কাটা দেখে আমার লোভ লাগতেছে, ভাবতেছি টিকা আছে, টিকা দিয়ে ধরায়া হুক্কা জ্বালাবো কিনা। আচ্ছা, চালান চালান, আমি তো বসে বসে খাই। এটা আমার হচ্ছে বাবা এটা হচ্ছে আছে। এটা জি, কি বলেন, এটা পোস্ট অফিসে যে বললাম, কেউ যদি রাত্রিবেলা এটা আসে ছুড়ে মারলাম। যে পাহারাদাররা যে ব্যবহার করতো সেটা ভাই? সেটা, জি জি। হ্যাঁ এটা দেখেছি আমি, সেদিন একটা আপনার ভিডিওতে, বাপি ভাইয়ের ভিডিওতে আপনি গিয়েছিল। আর বৃদ্ধ হয়ে গেছি, লাঠিটা পড়ে গেল, এই হলো আমার লাঠি। কিন্তু এর মধ্যেও জিনিস আছে ভাই, কিভাবে দেখাই, এটার মধ্যে ছুরি আছে। ওদিকে তো আপনার বন্দুক, স্টেন গান সবই দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, বন্দুকও আছে, আছে ভাই। রাত্রি তো থাকা লাগবে, এসব জিনিস আছে, নাহলে তো হবে না। আচ্ছা, এটাও লাঠি, এটা মধ্যে তরবারি, ক্রিস। জি জি ভাই, দেখলে, হ্যাঁ দেখছি আমি, খুলনা কালেক্টর সোসাইটিতে রবিল ভাইয়ের ভিডিওটা আজকে দেখতেছিলাম। রবিল ভাই করেছিল ভিডিওটা, খুব ভালো লাগছে, ওটার একটা শর্ট ভিডিও আজকে আমি পোস্ট করছি, কারণ আপনার ভিডিও গুলা সবাই খুব দেখে। এই হলো আলমারি, আর এই হলো আমার খাট, যেটা আমি শুই। ওই যে ল্যান্ড টেলিফোনে যদি ফোন টোন করেন আপনি, ল্যান্ড টেলিফোনে, জি ওই টেলিফোনে জি, মাথার কাছে রাখে, বুঝলেন। দেখ
ভাই অনেক কিছু দেখলাম, আপনার রাজকীয় খাটটাও দেখলাম। না না, রাজকীয় খাট না, তবে হ্যাঁ দাদারা ব্যবহার করতো। আর আমার বলে এটা বিড়াল, এটা না দেখলে মাইন্ড করবে, দুঃখ পাবে না। কি ভাই? আমার বিড়ালটাকে না দেখলে দুঃখ পাবে। নেক্সট। হ্যাঁ, চমৎকার বিড়াল ভাই। জি ভাই। যাই হোক ভাই, একটু বলেন কয়েন সংগ্রহ, বলেন ভিনটেজ তো দেখলাম, আর কয়েন সম্পর্কে একটু বলেন। আপনি তো পোস্ট দেন, সবাই হয়তো কয়েন হচ্ছে রবিউল ভাই, কয়েনকে যদি আমি বলি তাহলে আসলে আমি রবিউল ভাইকে, যে হচ্ছে রাজা মহারাজা, হ্যাঁ তার উপর রাজা মহারাজা, হ্যাঁ আপনি তখন বলতে গেছিলেন, একটু কয়েন সম্পর্কেও বলেন। কয়েন হচ্ছে এই এরকম ইতিহাস, কয়েনের ইতিহাসটা এরকম যে আমি সবার ছোট তো বাসান, তা মা মারা গেছিল 86 সালে, তা মার স্টাইলের মধ্যে অনেক কোটো মধ্যে অনেক কয়েন ছিল, যেটা আমার বড় ভাই মাকে দিত। বড় ভাই তখন বিদেশ ছিল লিবিয়ায়। তা একদিন এক ভাই জিজ্ঞাসা করলেন, ছিল ভাই আপনার ভাইরা তো বিদেশ থাকে, কিছু কয়েন দেন না, আমি সংগ্রহ করি। তো ওনার বাসায় বিকালবেলায় দেখতে গেলাম, দেখতে যেয়ে দেখি কি এক বাটি, মানে ছোট্ট এক বাটি সিরামিকের পুরো কয়েন। তা দেখে ভালোই লাগলো, আমাকে বাহ ভালোই তো। তা এবার ওই রাত্রিবেলা এসে, আমি যেহেতু বাসায় একাই থাকি, মা আব্বার আমি থাকতাম, তা আলমারি খুলে, মার আলমারি খুলে বিভিন্ন কোটো বের করে এক জায়গায় ঢেলা শুরু করলাম। ঢেলে দেখি যে ওর চেয়ে বেশি কয়েন, এবং 100টা দেশের উপরে। আমার তো মাথা কিরকম হলো, কেউ জমাতো না, বড় ভাই বিদেশে বিভিন্ন দেশে যেতেন আর মাকে এসে দিত। তারপরে আমি সংগ্রহ শুরু করলাম, করতে করতে আমার 3000 আর ডেট নেশন সহ 330টা দেশের কয়েন আছে। কেন 330 দেশ তো পৃথিবীতে নাই, কিন্তু ডেট নেশন সহ, যেটা বিলুপ্ত দেশ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে ব্রিটিশ, শ্রীলঙ্কা, এই ধরনের। তা কয়েনও হয়ে গেল বহু। আপনি কয়েনটাও দেখাচ্ছিলাম যে আমার এই অ্যালবামের সব কয়েন আমার ধরে, উঠি এই অ্যালবামের সব কয়েন আমার। জি জি। টিকিট, তাই কয়েন আমার মোটামুটি হয়ে গেল অনেক। নেক্সট, তখন আমি চাকরি করি 92 সালের শেষে চাকরি করি, মানে 96-97 সালে আমি তখন বিভিন্ন গ্রামে থাকা লাগতো। সেই সময় আমাদের চাকরি, আমি যেহেতু এনজিও ফোরাম ফর পাবলিক হেলথে চাকরি করি, তো গ্রামে টিউবওয়েলের সাইড বিভিন্ন কাজে থাকা লাগতো। একদিন একটা গ্রামে রাত্রি থাকতে হয়েছিল, তো বিকাল বেলায় সেই গ্রাম, সেই এনজিওর পরিচালক আমাকে চা খাওয়াতে নিয়ে গেল, চা সিঙ্গারা। একটা বাওড়, যেটা আপনি বাওড় চেনেন কিনা যায় না, নদীর ঠিক না, কিন্তু অনেক বড়, পুকুরের চেয়ে অনেক বড়। বাওড় পারে হাট ছিল, হাটের হোটেলে খেতে গেলাম। তখন সন্ধ্যা হচ্ছে, কুপি বাতি কেবল জ্বলছে টিপ টিপ করে। কুপি বাতি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো, যে এত কুপি বাতি এত রকমের, এ তো থাকবে না। তো এই জিনিসটা হারিয়ে যাবে, আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে এই বাংলাদেশে হবে, তা আমাদের পূর্বপুরুষরা কি ব্যবহার করতো তা তো দেখতে পারবে না। তাই এই আমাদের যে ঐতিহ্য সবই তো হারিয়ে যাবে, এটা সত্যি করে কটকটিওয়ালাদের কাছে চলে যাচ্ছে এখন, মানে ভাঙাড়িওয়ালাদের কাছে। তখন আমাদের আমার সংগ্রহ করতে হবে। সেই যে সংগ্রহ শুরু করলাম, আমার আর থামলো না এন্টিক্সটা। এন্টিক্সের আবার এখন অনেক অনেক সংগ্রহ আছে, সত্যি করেই আপনাদের সকলের সহযোগিতা, আমার একা কখনো হতো না, কেন যারাই দেখতে আসে তারাই দিয়ে যায় তাদের এন্টিক্স। জি। মানে যারা দেখে আপনার, সেটা তো আসলগুলো কোনো কিছুই দেখে না। বা যেমন বাপি ভাই সেদিন কিছু ভিডিও করেছিল, সেগুলো তো কিছু করেছে, কিন্তু আসলগুলো প্রদর্শনীয় ওইভাবে হয় না। ভবিষ্যতে হয়তো আশা করি আপনার সংগ্রহশালায় কেউ না কেউ যাবে, আপনার সাথে সময় দিবে, দেখবে। তা তো অবশ্যই ভাই, এটা আশা করি, কিন্তু আমি শুক্র শনিবার ছাড়া সময় দিতে পারি না, যেহেতু চাকরি করি। তারপরে এন্ট্রিক্সটা অনেক, আপনাদের সহযোগিতা অনেক হলো। সর্বোপরি আমি করলাম পত্রিকা, যেহেতু পত্রিকাও চিন্তা করলাম যে একসময় হারিয়ে যাবে, এবং হারিয়ে অলরেডি গেছে। কেন, আমি যেহেতু যশোর খুলনায় চাকরি করতাম, বাসে যখন যাই সবাই দেখি ফেসবুকে, মানে অনলাইনে সব পত্রিকাটা হেডলাইন দেখে নেই, পত্রিকার কেউ কেনে না, হকারের কাছে কেউ কেনে না। তো চিন্তা করলাম যে পেপারও তো হারিয়ে যাবে, পেপার রাখা শুরু করলাম। 64টা জেলা আমাদের, 64 জেলার মধ্যে একটি মাত্র জেলার পত্রিকা পাইনি, সেটা হচ্ছে নওগাঁ। নওগাঁ থেকে প্রকাশিত একটি পত্রিকা পাইনি। কিন্তু 63টা জেলা আমার 1000-এর উপরে নামে পত্রিকা আমার সংগ্রহে আছে, যেটা
আমি মনে করি যে এখনো পর্যন্ত কেউ সংগ্রহ করতে পেরেছে কিনা সন্দেহ। মানে বাংলাদেশ থেকে প্রকাশিত 63 জেলার 1000-এর উপরে পত্রিকা আমার সংগ্রহে আছে। মাশাআল্লাহ। হ্যাঁ, আমি খুলনা কালেক্টর সোসাইটিতে গিয়েছিলাম, রবিউল ভাই দাওয়াত পেয়ে 3 দিন ছিলাম। তখন তো দেখলাম অনেক পত্রিকা কালেকশন গুলো। আর কিছু বলেন এইভাবে একটু দেখেন, আমাদের দর্শক ভাইরা যখন আসেন তাহলে আমি একটু দেখাই আপনার সংগ্রহটা যদি দেখানো যেত হাত দিয়ে। এই যে কপি থেকে আমার সংগ্রহটা শুরু হয়। জি ভাই, একটু আস্তে আস্তে আর একটু ক্যামেরাটা নিচে নামানো লাগবে ভাই, ক্যামেরাটা। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট। এবার আস্তে ঘুরিয়ে নেন, তাহলে সবাই দেখতে পারবে। এই কপিবাতিল থেকে আমার সংগ্রহটা শুরু হয়। খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই তো হারিকেনও আছে ভাই। ওই যে ইয়েটা দেখলাম আপনার হেজাক বাতিটা কি আমারটার মতোই দেখতেছি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে জার্মানির তৈরি, জার্মানির এটা। আমারটা তো জানি না, এইগুলো হচ্ছে বাক্স, বিভিন্ন বাক্স, বিভিন্ন রকমের, বিভিন্ন জিনিসের। জি, কোটা বাক্স যাই বলেন না কেন, কোটা। আর এইটা বলে কলের গানের রেকর্ড আমার অগণিত আছে রেকর্ড। ও রেকর্ড কলের গানের হিজ মাস্টার ভয়েস। ভাই রেকর্ডের সেটটা কি আপনার কাছে আছে? বড় হয় জি, রেকর্ডার যে একটা সেট রেকর্ডার। হ্যাঁ, প্রচুর আছে, প্রচুর আছে। তারপর হচ্ছে ওগুলো হচ্ছে ফ্যান, একটা আদমনের উপরে, ওই যে লোহার ফ্যান, ওগুলা আদমনের উপরে। এগুলো বলে কাঠের দরজা। যাক, চিঠি বাক্স উঠে গেছে। এই পোলের সাথে চিঠির বাক্স একটা আছে ঝুলানো। আপনার যদি চিঠি লিখে ইচ্ছে করে এই বক্সের মধ্যে দিয়ে যেতে পারেন। আমিও ভাই একটা চিঠির বাক্স পেয়েছি, মনে হয় আসবে কিছুদিনের মতো, আপনার মতো সেম। আর এটা বলে লোহার পাইপ, সেই রাস্তার হ্যাঁ হ্যাঁ, পোলের সাথে লাগানো। চমৎকার, রাস্তার পোলের সাথে চিঠির বাক্স। আর এই ঘরে একটু নিয়ে আসি, এগুলো হচ্ছে যদিও অনেকেই দেখেছে, অনেকবার দেখাইছে। আর কত এগুলো হচ্ছে সব পাথরের থালা বাসন। পাথরের না, গ্লাস, পাথরের থালা বাসন। চমৎকার ভাই, আসলে সত্যি দেখা। ও তসবি আছে আপনার এখানে না? ভালো তসবি। পাথরের তসবি, পাথরের। এইটা কি বলেন, এটা কি? এটা তো ভাই এটা তো লাঠি না ভাই, নাকি? অ্যাকচুয়াল এটা লেপ তোষক। শীতকালে লেপ তোষক বানাতো টং টং করে বাজাতো। এবার নাড়াচ্ছেন, বুঝতে পারছেন। হ্যাঁ, লেপ তোষক বানাইতো যেটা। রাখেন। এবং 2 রকমের, দুটো দিয়ে গেল, একটা ছোট একটা বড়। পাশাপাশি কাঠের মিস্ত্রিটা এটাও দিয়ে গেল। আগে দড়ি দিয়ে এগুলো ফুটো করতে বানতে হতো। দড়ি দিয়ে এরকম খড়খড় করে ঘুরে এখন উঠে গেছে, আর হয় না। আর সেই ভালোবাসা নেই। এগুলো কয়লার স্ত্রী, এগুলো হচ্ছে বদনা, এটা ব্রেনেট, এগুলো সত্তা জাতি আছে, বহুত কিছুই আছে ভাই। এগুলা ক্যামেরা, এগুলো ক্যাসেট। আমি তো আপনার জন্য পোলারয়েড, টাইপরাইটার। আপনার জন্য একটা পোলারয়েড ক্যামেরা রেখে দিছি ভাই। জি, আপনার জন্য একটা পোলারয়েড ক্যামেরা রেখে দিছি। এটা হচ্ছে উপজাতিদের গয়না। এগুলো ক্যামেরা। ওগুলো সুন্দর ভাই, আপনার উপরের যে ইয়েগুলো, ওগুলো সুন্দর।
ঢুকলাম ঘরে, দেখাই শেষ করতে, এগুলো সব জি রেডিও, টেলিফোন সেট। ও টেলিফোন সেট, খুব সুন্দর ভাই। এটা বিন, সাপের বাঁশি বাজে। ও বিন, সাপ আসে, সাপের, বিন। হ্যাঁ ভাই জীবনে অনেক অনেক কষ্ট। পুরস্কার আপনারা পুরস্কৃত করেছেন অনেক। জি জি, হুক্কা। যাক ভাই, অনেক কিছু দেখালাম। জি ভাই এগুলো বসেন আপনি। টেরাকোটা, এটা লিখা। ও হ্যাঁ, এটা কি বলে ভাই, টেরাকাটা না এটা? এগুলা জি, এগুলো কি বলে, টেরাকাটা? টেরাকোটা টেরাকোটা, মাটির তৈরি টেরাকোটা, টেরাকোটা হ্যাঁ। এগুলো। আর যাই হোক, জি আমার মনে হয় বিড়ালটাকে দেখেছেন, ডগটাকে না দেখলে সে দুঃখ পাবেন। রিও, রিও, বা আর আপনার, হরিণের মাথা। জি জি, হরিণের মাথা। ইসলাম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ইসলাম ভাই আসেন লাইনে। ইসলাম ভাই আসসালামু আলাইকুম, তাহলে কেমন আছেন এই যে ভাই, ভাই? ইসলামের সাথে একজন, আপনি আমার পেজটাকে লাইক ফলো দিয়ে শেয়ার করে দিয়েন লল্টু ভাই। একদিন আপনার সাথে লাইনে আসবো, আপনি টাকা নিয়ে কিছু কথা বলবেন ভাই। শেয়ার করলে নতুনরা অনেক কিছু জানতে পারবে, অন্য কিছু না, প্লিজ ভাই। জি, রিও 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 রিও, আমার কুকুরটা ব্যস্ত। জি ভাই। জি ভাই, কুকুরটা খুব ভালো লাগে ভাই, হুন্ডাই করে যে বাইরে কুকুরটা ঘুরতে খুব যায়। ব্যস্ত ওই নিয়ে। একটা সুচা পাইছে, চিকা, ও চিকা, ওই চিকাটা নিয়ে খুব ব্যস্ত, ও আচ্ছা বুঝলেন? ঠিক আছে। তো এই হলো খবর ভাই। তো বসেন ভাই, আপনি অনেক কষ্ট করলেন আজকে, এতটুক না হয় আরেকদিন বসেন, কথা বলি। সবাইকে, দর্শকদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই কষ্ট করে, তিনাও অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ দেখার জন্য ভাই সবার কাছে ক্যামেরাটা নিচে কৃতজ্ঞতা প্রকাশ করছি। না, ক্যামেরাটা একটু নিচে নামান, আরো নিচে নামান। হ্যাঁ এবার দেখা যায়, এবার আরেকটু নিচে নামান, তাহলে ভালোভাবে দেখা যাবে। হ্যাঁ এবার ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে দেখা যায়, কিন্তু সবাই দেখতে পাচ্ছে না। জি এবার দেখা যায়। জি জি ভাই, ধন্যবাদ। তা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সরাসরি এই অংশগ্রহণ করেছেন। সদ্য আলী ভাইয়ের, এবং আলী ভাইয়ের কাছেও কৃতজ্ঞতা, তিনি আমাকে ডেকেছেন আজকে লাইভে থাকার জন্য। আসলে ওনারা সবাই ব্যস্ত মানুষ, ব্যস্তর মাঝেও রাত্রিবেলায় এই সময়টা দেওয়ার জন্য সবাইকে ডিসকভারি অফ কয়েনের সাথে থাকার জন্য অনুরোধ করছি, এবং তাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। পারলে ডিসকভারি অফ কয়েনকে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সহ আপনারা শেয়ার করবেন। দর্শকদের কাছে এটুকু অনুরোধ জানাচ্ছি। জি জি ভাই, আপনি তো আমাকে, আমি আসলাম এত কষ্ট করে, কি গিফট আমাকে দিবেন না আমি আপনাকে কোনো কিছু গিফট দিব, সেটা তো বললেন না ভাই। আরে সে আমি তো দিব, দেওয়া না তো উভয় দিক থেকে, একদিকে তো হবে না, উভয় দিক থেকে হতে হবে। তবে আগামী 16ই ডিসেম্বর হ্যাঁ খুলনা জিপিও আমাকে ডেকেছেন একটা প্রদর্শনী করার জন্য। জি, তা খুলনা জিপিওতে হয়তো আমি যাব প্রদর্শনী সবকিছু নিয়ে, শুধু ফিলাটেলিক আইটেম, ও ফিলাটেলিক আইটেম, ফিলাটেলিক আইটেম। এখানে আবার রাজশাহীতে হবে। জি, রাজশাহী আর এটা 7 তারিখ। সরাসরি জিপিওর মাধ্যমে হচ্ছে, জি সরকারি ভাবে। চেষ্টা করব যদি যান, দেখি যে আপনি তো আর এখন ওখানে নাই, তারপরেও না, খুলনায় ওখানে, নাই, এখন যশোর। হ্যাঁ বদলি হয়ে চলে আসছেন। যাই হোক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আমার তো মেটাল ডিরেক্টর আছে ভাই, আমি সময় পেলে হয়তো চলে আসব, আপনাকেও আমার কিছু ইয়ে দেখাই, অনেক এই যে 2 পয়সা এগুলো বাহ, পাকিস্তানি, এগুলো আপনার জন্য রেখে দিছি এই যে বক্সে, ভাগ করে 1 পয়সা 5 পয়সা। তারপর একটা মেডেল পেলাম এই যে ফিফার, আপনার জন্য রাখছি এটা ভাই, আমি বলিনি এটা আজকের জন্য, আপনি এটা গলায় দিবেন। ফিফার 1971 সন না কত সন সার্চ দিলে পাওয়া যাবে।
আশা করি আপনার পছন্দ হবে পিতলের। চমৎকার চমৎকার। ঠিক আছে, জি খুবই সুন্দর। বক্সিং বক্সটা এক জি সময় যে আপনার মোহাম্মদ ইসলাম ভাই লিখেছেন, ভাই আপনার নিউজ পেপার কালেকশনটি লিস্ট তৈরি করে নিউজ পেপার কালেক্টরদের সাথে শেয়ার করেন। তা আমার কাছে শেয়ার করা আছে যদিও, তা আমি ওনাকে হয়তো সরাসরি পাঠিয়ে দেবো। ভাই ক্যামেরাটা নিচে নামাতে হবে একেবারে জি আপনার ইসলাম মাথা। ভাই আসসালামু আলাইকুম, আমি আপনাকে অবশ্যই আপনার কাছে আমি শেয়ার করব, আমার লিস্ট তৈরি করা আছে। হ্যাঁ ইসলাম ভাই আমার কাছেও একটা জিনিস জানতে চেয়েছিলেন। আমার কাছে ওই আমার বাবার বইয়ের মধ্যে বাইতুল মোকাররম মসজিদ যে 1960 সালে উদ্বোধন করে জি আইয়ুব খান, ওইটার ইয়েটা লেখা ছিল, আমি বের করতে পারি নাই। ওই বই ইয়েটা আছে, ব্রোশিউরটা আমার কাছে আছে বাইতুল মোকাররম মসজিদের। তো ওখানে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট কে ছিল উনি একটা ইয়ে লেখার জন্য, তা আমি ইঞ্জিনিয়ারের ইয়েটা ওইভাবে পাই নাই। দেখি আমি চেষ্টা করব বের করলে ওনাকে হেল্প করা যায় কিনা, মানে না ব্রোশিউরটা। জি ভাই, আমি এক একটা নামে এক একটা রাখি, আমি দিন বা সাল বা কোন ঘটনা রাখি না, আমি শুধু রাখি নামটা, পত্রিকার নাম। পত্রিকার নাম। তাতে করে 1000-এর উপরে পত্রিকা আছে বাংলাদেশ থেকে প্রকাশিত। যাই হোক ভাই, খুশি হলাম। আর ভাইয়ের জন্য আর কি রাখবো, আরেকটা গিফট আছে ভাই আপনার আমার কাছে আপনি যখন রাশিয়া বিদেশ থেকে। যাবেন তখন রাখলেই হবে। না আমি বলে দিই, এটা আমি যে কোনো সময় হয়তো পাঠিয়ে দিতেও পারবো, মানে ওই জিনিস না, এই জিনিস। এবং আপনাকে আমি একটা দুইটা অ্যাস্ট্রে দিব পাথরের, রাশিয়া থেকে আনা আমার, মানে এনেছিলাম একবার ছুটিতে 91-তে, খুব সুন্দর অ্যাস্ট্রে পুরো পাথরের। এবং বাহ, আপনি পাথর দেখলে বুঝবেন যে খুবই এক্সপেন্সিভ এবং কি পাথর। ঠিক আছে, জি অ্যাস্ট্রে অ্যাস্ট্রে জি অ্যাস্ট্রে জি ভাই, আমার। খুব ধন্যবাদ। আমি অ্যাস্ট্রে একটা পোস্ট যাবে খুব শিগগিরই, জি অ্যাস্ট্রের উপরে একটা দেখো, পোস্ট যাবে, যে মানে ইউটিউবে নিয়ে গেছে জি হাঙ্গরি জেন, ওনারা নিয়ে গেছেন সব তুলে তুলে ও নিয়ে গেছে ছবি। হ্যাঁ এই যে ওনারা নিয়ে না গেছেন। আমাকে ঠিকানা ও গিয়েছিল না, হ্যাঁ আমার সঙ্গে আমাকে বলছিল। আর ওই যে আপনাকে মনে আছে বলছিলাম যে আপনি বলছিলেন মেলার পর, প্রদর্শনীর পরে, জি 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 মনে আছে? হ্যাঁ, এসেছিল ওনারা 8 জন এসেছিলেন, ঢাকার থেকে 8 জন এসে অনেক কথা তুলে নিয়ে গেছেন। যাক, ভালোই তো ভাই। যাক, অনেক খুশি হলাম ভাই। আমার কাছে ছোট আর রাশিয়ান অনেক কালেকশন আছে পাথর এগুলো, এটাও আপনি সার্চ দিলে পাবেন গুগলে। এই যে জি জি রাশিয়ার আপনি যে, চমৎকার, অনেক কালেকশন আছে। না না ভাই অনেক আমি এগুলোর প্রতি উদ্বুদ্ধ হয়েছি আপনাকে দেখে ভাই। আসলে আমি এগুলার, এই যে পিতলের কতগুলা জিনিস আছে যে এগুলো আমি ইয়েও করতাম না। এই যে দেখেন, দেখছেন জি 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 একজন, তো এখন মনে করেন, কি করবো আর। এই যে হুক্কাটা সেদিন হুক্কা টানলাম, টিকা দিয়ে একটু হুক্কা টানলাম। না, খুবই ভালো, তা, টানা উচিত। যাই হোক তা ভাই, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ লাইভে আপনাকে আসার জন্য। ধন্যবাদ এবং দর্শক ভাইদেরও কিন্তু অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি, তিনারা অনেকক্ষণ ধরে আমাদের বকবকানি শুনেছে, আসলে কথা তো না, বকবকানি আমাদের মনের কথা, এই কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে ভাই, আমি আপনার থেকে বিদায় নিচ্ছি, আমি লাইভে আছি, আপনি বিদায় নিয়ে জি মানে আসসালামু হ্যাঁ না, আলাইকুম ভাই। জি আসসালাম ভাই, ঠিক আছে। যাই হোক, সকলকে ধন্যবাদ, প্লিজ শেয়ার করে দিবেন। আর এখানে নতুন যারা সংগ্রাহক আছেন, পুরানো না, পুরানো যারা আমাদের জাহিদ ভাই দেখতেছেন, লল্টু ভাই লাইনে আছেন, আমি ওই নতুনদের যারা দেখছেন, আমি 3 জনকে 3টা গিফট দিব, নমুনা নোট, $20 নমুনা নোট। এগুলো আগে মনে করেন অনেকে কালেকশন করতে না পারলে এই নোটগুলো কালেকশন করে রাখতে পারেন। মনে করেন কেউ টাকা দিয়ে $20 ইয়ে করতে পারছেন না, আমি নিজে লটারি করব। যারা যারা ছিলেন ভাই লাইভে আসার কারণে, এগুলো একসময় বিক্রি হতো ভালো দামে, 400-500 টাকায় অ্যান্টিক গ্রুপ গুলায় নমুনা নোট রাখার জন্য, চায়নার এগুলো, ইউএনসি। আমার কাছে বেশ কিছু আছে, গিফটেড তো আছে, তাই আমি চেষ্টা করি মাঝে সাঝে নতুন যারা নমুনা নোট হিসেবে রাখতে পারে। তো আমি কথা দিচ্ছি আপনাদের 3 জনকে, 3 জন যারা যারা এখানে ছিলেন পুরানো, মানে সিনিয়র কালেক্টর বা সম্মানিত কালেক্টর ছাড়া নতুনদের মধ্যে আমি
দেখে লটারি করে লাইভে এসে লটারি করে 3টা নাম উঠিয়ে তাদেরকে যোগাযোগ করে কোরিয়ার অ্যাড্রেসের মাধ্যমে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকবেন সকলে। আর প্লিজ প্লিজ যারা নতুন তারা ফলো করে দিবেন, লাইক ফলো করে দিবেন। আমি চেষ্টা করব সেলার ভাইয়াদের বা সম্মানিত অনেক কালেক্টরদের আসলে একটু গল্প করার জন্য, যেন আপনারা যারা নতুন, আমিও নতুন বলি, যেন আমরা ফেসে আসলে চিনতে পারেন যে ওই উনি শ্রদ্ধা কালেক্টর এটা কালেকশন করেন। আজকে যেমন লল্টু ভাইকে দেখলেন, আরেকজন হয়তো আরেকদিন আমাদের মোহাম্মদ ইসলাম ভাইকে নিয়ে আসবো, জাহিদ ভাইকে নিয়ে আসবো, বা কোন ডিস্ট্রিক্ট থেকে, চিটাং থেকে প্রবাল দা আছে, বা আরো কালেক্টর আছে, শরীদপুরের রফিক ভাই আছে। একদিন রবিউল ভাইকে ঘটা করে নিয়ে আসবো 5-10 মিনিটের জন্য, চিনতে পারবেন সবাইকে। সেলার ভাইদেরকেও আনবো যদি ওনারা সময় দেয় কখনো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যেহেতু লল্টু ভাই এখানে আসছেন, যারা পরিচিত অপরিচিত প্লিজ শেয়ার করে দিবেন, লল্টু ভাইয়ের কালেকশন গুলোও দেখবে আর পেজের সাথেও থাকবে। ধন্যবাদ সকলকে, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আবার হয়তো আগামীকাল বা পরশুদিন কোনো এক শ্রদ্ধেয় ভাইকে নিয়ে হয়তো আবার লাইভে আসতে পারি আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।